ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 4.2-15 চ থেকে জ পর্যন্ত এবং পৃষ্ঠা নাম্বার 60-এ একটা কাজের অঙ্ক আছে এই একই নিয়মের। আমরা এই 4টা অঙ্ক আজকের ক্লাসে সলভ করব। তো দেখো, আমরা চ নাম্বারটা যখন করব কিভাবে করব, এখানে আমাদের এই হলো প্রশ্নটা দেওয়া আছে। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আমরা 2a-1, 4a² প্লাস 2a প্লাস 1, 8a³ প্লাস 1। এখন দেখো, এটাকে আমরা সূত্রের প্রক্রিয়ায় ফালাবো। হ্যাঁ, তাহলে সূত্রের প্রক্রিয়া ফালাতে গেলে 2a-1, 2a² প্লাস a b হচ্ছে 1 প্লাস b², আর এখানে যা আছে এটাই রেখে দাও, a³ প্লাস 1। তার মানে a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস b², কার সূত্র? a³ মাইনাস b³ মাইনাস b³, আর 8a³ প্লাস 1। এখানে অবশ্যই লিখতে হবে a মাইনাস বি a² প্লাস ab প্লাস b², a³ মাইনাস b³। এভাবে সূত্রগুলো লিখে নিতে হবে। তাহলে এখানে হয় 8a³ মাইনাস 1, আর এখানে আছে কত? 8a³ প্লাস 1। তো ডিয়ার স্টুডেন্ট, এখন এই যে আমাদের এখানেও আবার সূত্রে আমাদের ফলাইতে হবে, সরি। তো দেখো, 8a³ প্লাস 1 আর 8a³ মাইনাস 1, এখানেও তো সূত্রে যায় a প্লাস বি a মাইনাস বি। কার সূত্র? a² মাইনাস b²। এখানে লিখবা a প্লাস বি a মাইনাস বি a² মাইনাস b²। তাহলে কি হলো এখন এখানে? 8 8 64, 64a⁻6 মাইনাস 1। অ্যান্সারটা আলাদা করে লিখবা NSWER 64a⁻6 মাইনাস 1। এই হলো আমাদের অঙ্কের উত্তর। তো দেখেন, এখানে অঙ্কটা একটু দুইটা সূত্র প্রয়োগ করা লাগছে। একবার হচ্ছে a³ মাইনাস b³ সূত্র, তারপরে আবার দেখলাম যেহেতু a প্লাস b ইন্টু মাইনাস b আকারে আছে, তখন আমরা a² মাইনাস b² দিয়েছি। তো দেখেন, এইভাবে আমরা অঙ্কগুলো যদি করি সেক্ষেত্রে আমাদের নম্বর না পাওয়ার কোনো কারণ নাই, আমরা অবশ্যই নম্বরগুলো পাবো। এবং টিচাররাও আমাদের খাতাগুলো দেখে খুশি হবে যদি আমরা এই সাইড নোটে সূত্রগুলো লিখে দেই। কারণ সূত্রগুলো না লিখলে তো আসলে স্যারের বুঝতে কষ্ট হবে, কারণ পরীক্ষার খাতাগুলো এভাবেই দেখা হয় যে তুমি এমনভাবে উপস্থাপন করবা খাতাটার ভিতরে যাতে করে স্যার দেখে বুঝতে পারে তুমি এ থেকে এ করছো, এ থেকে এ করছো। এই জন্যই আমাদের সাইড নোটে যা যা আমরা করি, যেমন সূত্র প্রয়োগ করলে সূত্র বসাই, মান বসাইলে মান লিখে দেই, এইভাবেই আমাদের অঙ্কগুলো করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা এই 6 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপরে আমি আমাদের লেকচারের 6 নম্বর অঙ্কটা করব, দেখো কিভাবে করতে পারি। ছয় নাম্বার আছে এক্স প্লাস এ x² মাইনাস এক্স প্লাস a², আরেকটা আছে এক্স মাইনাস x² প্লাস এক্স প্লাস a²। তো দেখো, প্রদত্ত রাশি আমরা লিখব এক্স প্লাস x² মাইনাস এক্স প্লাস a², তারপরে এক্স মাইনাস x² প্লাস এক্স প্লাস a² প্লাস a²। প্রদত্ত রাশি আমরা লিখে নিলাম। এখন দেখো, তাহলে এখান থেকে এই পর্যন্ত কার সূত্র? a³ প্লাস b³। এটা কার সূত্র?
এ কিউব মাইনাস বি কিউব, কারণ এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এত। এখন আমরা সূত্রগুলো লিখব। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ কিউব প্লাস বি কিউব। আবার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ কিউব মাইনাস বি কিউব। এভাবে সূত্রগুলো আমাদের সাইড নোটে লিখে দিতে হবে। এখন দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও লিখবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখেন, পরে পরে গুণ করেন, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6, অ্যান্সার ANSWER। তো দেখো, এই যে এখান থেকেই বোঝার চেষ্টা করো, আমি যদি এই সূত্রগুলো সাইড নোটে না লিখতাম তাহলে কি তোমরা অঙ্ক বুঝতা খুব সহজে? না, তোমাদের প্রশ্ন থাকতো স্যার এটা কী করলেন। এ কারণেই আমরা এই সাইড নোটের সূত্রগুলো লেখা মানেই হচ্ছে তুমি এই অঙ্কটা বুঝে ফেলা। আর যদি এই সূত্র এখানে নাই থাকতো তাহলে তোমাকে এই লাইনটা বুঝাইতে আমার অনেকগুলো কথা বলা লাগতো, যে এই এখানে এই সূত্র না এই সূত্র বসছে। তারপরে আবার এও আমরা বলি অনেক সময় তুমি তো সূত্রই পারো না, অঙ্ক পারবা কীভাবে। তো এখন এই সব কথা তো বলতেই পারি, কিন্তু তারপরেও তোমাদের বোঝানোর জন্যে যদি আমরা এখানে ডান পাশে সূত্রগুলো লিখে দেই তাহলে তুমি তো অঙ্কটা দেখেই বুঝতে পারতেছো এখানে এই সূত্রটা বসছে। তার মানে তুমি যদি সূত্র মুখস্থ নাও করো তখন তোমার মাথার মধ্যে একটা চিন্তা আসবে, আমি তো সূত্র ছাড়া অঙ্ক পারতেছি না। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা 6 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা করব আমাদের আজকের লেকচারের জ নম্বর অঙ্ক। দেখো, জ নাম্বারে আছে 5a প্লাস 3b 25a স্কোয়ার 15ab প্লাস 9b স্কোয়ার। আরেকটা রাশি আছে 125 a কিউব 27b কিউব। এখন দেখেন, প্রদত্ত রাশি 5a প্লাস 3b 25a স্কোয়ার মাইনাস 15ab প্লাস 9b স্কোয়ার। এখানে আমরা আরেকটা আছে 125 a কিউব মাইনাস 27b কিউব। লক্ষ্য করো, এখানে আমরা সূত্রে ফালানোর জন্য ব্যবস্থা করতে হবে। 5a প্লাস 3b, সেকেন্ড ব্র্যাকেট দাও, 5a এর হোল স্কোয়ার করলে 25 আর মাইনাস ab 5a ইন্টু 3b, আর এই 3b এর স্কোয়ার করলে 9 হয়। তাহলে দেখো, এটা a এটা b, 3 5 15, 125 a কিউব 27b কিউব। এখন লক্ষ্য করেন, এটা হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, 125 a কিউব 27 বি কিউব। এখানে লেখেন সূত্র a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এই হলো সূত্র। তাহলে এখন দেখেন, এখান থেকে আমরা যদি করি যে 5 কিউব করলে 125 এ কিউব, 9 বি কিউব, এরপর 125 এ কিউব 27 বি কিউব, সরি 9 না 27 হয়, 3 3 9 3 9 27। এখন আবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 125 এ কিউব এর হোল স্কোয়ার 27 বি কিউব এর হোল স্কোয়ার। এখন দেখো, 125 গুণ 125 অর্থাৎ 125-এর হোল স্কোয়ার করলে কত হবে? 125 গুণ
125 করলে কত হয় 15,625 a to the power 6 আর 27 গুণ 27 27 গুণ 27 সমান কত 729 b to the power 6। এখানেও আপনাকে লিখতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। ANSWER অ্যান্সার 15,625 a to the power 6 729 b to the power 6। এই হলো আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আসলে অঙ্কগুলো দেখতে মনে হয় যে কেমন একটা বিষয়, আসলে তা না। তোমরা শুধু সূত্রগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা করব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। আজকের লেকচারের শেষ অঙ্ক কাজ, পৃষ্ঠা নাম্বার 60 নাম্বার পেজে আমাদের একটা কাজের অঙ্ক আছে, সেই কাজের অঙ্কটা করব। তো দেখো এরপরে আমরা কিভাবে কাজের অঙ্কটা করতে পারি। পৃষ্ঠা নাম্বার 60-এর কাজ, কাজে আছে 2a প্লাস 3b ও 4a স্কোয়ার 6ab 9b স্কোয়ার, এই দুইটা রাশির গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে এখন দুইটা রাশির গুণফল লেখো। রাশি দুটির গুণফল, রাশি দুটির গুণফল 2a প্লাস 3b গুণ আকারে লেখো a স্কোয়ার 6ab 9b স্কোয়ার। এখন দেখেন আমরা 2a প্লাস 3b সূত্রে আকারে বসান 2a এর হোল স্কোয়ার আর 3b এর হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস ab, তাহলে 3 দুগুণে 6 হয় না। এই এখন a প্লাস বি স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার, a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব, তাহলে 2 এর কিউব করলে 8 হয়, 8 a কিউব 27b কিউব। এখানে লিখবা a প্লাস বি টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল a কিউব প্লাস b কিউব। এই হলো সূত্র, এটাই হচ্ছে আমাদের উত্তর। ANSWER। এখানে প্রশ্নটা একটু মানে কাজের প্রশ্নটা লিখছে কি এ ও বি দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ। এই গুণফল আকারে প্রকাশ যখন করতে বলছে তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি রাশি দেওয়া আছে, তাহলে রাশি দুটির গুণফল আমরা একবার লিখলাম। আর এইভাবে কিন্তু এর আগে যতগুলো অঙ্ক করছি তখন গুণফল আকারে দেওয়া ছিল, এই জন্য আর ওই কথাটা লেখে নাই। তো এই জন্য আমরা এইভাবে লিখে দেন আমরা সূত্র প্রয়োগ করছি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে। তো অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।